বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর জেলা পশ্চিম শাখার চৌগাছা উপজেলার চৌগাছা দক্ষিণ শাখা এবং ঝিউরগাছা উপজেলার ঝিউরগাছা উত্তর শাখা একসাথে শিক্ষা সফরে সুন্দরবনে যান এবং সেখান থেকে ফেরার পথে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে প্রবেশ করে কাফেলাটি। কিছুক্ষণ পরে সেখানকার স্থানীয় ৩টি ছেলে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীকে দেখতে পেয়ে তার উপরে বিতর্কিতভাবে হামলা শুরু করে। এমন্ত অবস্থায় সেখানকার একজন পরিচ্ছন্ন কর্মী দেখতে পেয়ে প্রশাসনকে কল দেন। সাথে সাথে পুলিশ চলে আসে ঘটনাস্থানে। পুলিশ এসে দেখতে পান ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা সেই ৩ জনের মধ্যে ২ জনকে ধরে স্থানীয় পুলিশের হাতে তুলে দেন। অতঃপর পুলিশ সদস্যরা জানান তাদের ৩ জনের বিরুদ্ধেই আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো কারণ ছাড়াই তাকে স্থানীয় পাওয়ার দেখায় মারা হয়েছে, যেটা আসলে একেবারে অনভিপ্রেত এবং এটা সমীচীন না। আমরা মনে করি যে আমরা ট্যুরিস্ট হিসেবে যারা এখানে ট্যুরিস্ট হিসেবে আসে, এভাবে যদি স্থানীয়দের কাছে হেনস্থার শিকার হয় তাহলে অবশ্যই ট্যুরিস্টরা উদ্বেগ প্রকাশ করবে এবং এখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে। এজন্য আমরা চাই যে ট্যুরিস্ট হিসেবে যেন আপনারা এটা যথাযথ ব্যবস্থা নেবেন, স্থানীয়ভাবে যেন কেউ এভাবে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে পারে। পাশাপাশি আমি মনে করি যে এটা আপনারা যারা এখানে দায়িত্বে আছেন অবশ্যই এই টাইপের ঘটনাগুলো পুনরাবৃত্তি যদি হয়, এটা যদি যথাযথ ব্যবস্থা আপনারা না নেন তাহলে আপনাদের জন্য এটা ডিসক্রেডিট, অবশ্যই পুলিশ প্রশাসনের জন্য এটা একটা ডিসক্রেডিট, আপনারা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন। আপনাদের কাছে আমরা এই আশা করব যে নেক্সট টাইমে কোনো ট্যুরিস্ট যেন স্থানীয় কোনো মানুষদের কাছে এভাবে হ্যাম্পারিংয়ের শিকার না হয়। ধন্যবাদ। দাঁড়ান থাকলে হচ্ছে ও তোমার দৌড়ে দেয় করতে তো ভাই ওরা মারে না, ছোট ভাই কত ভুল হয়ে গেছে। হ্যাঁ থামালে আমরা দৌড়ে গেছি মারে না দেখছে। তারপর হচ্ছে মুরব্বী 2 জন ছিল এই জায়গাতে মেলাটা মানে আমরা গেছি, তারপরে উনি করছি যে তোকে দায়িত্ব দিচ্ছে কিনা। হ্যাঁ এমনি করছে আমরা সবাই মসজিদে পাও দিলে আমরা বারণ দিই, আপনারা মসজিদে পাও দিয়ে ছবি তুলুন। আমরা তো মনে করেন যে বারণ আমি যা গেছি যে আমি যদি ওরা দুটো কথা বলতে ছোট ভাই সামনে বলতে বলি, আমি এনে মনে করেন যা করবে না মাথা ব্যথা আছে। ছোট ভাই সামনে আমি তোমার কিছু বলেছি না, আমি কিছু বলিনি, আমার শুধু রিপোর্টার খালিদ সাইফুল্লাহ, যশোর।